ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি। ৮০০ বছর আগে চেঙ্গিস খানের জন্ম হয়। সময়টা ছিল ১৬ই এপ্রিল ১১৬২ সাল। ইতিহাসবিদরা বলে তখনকার দিনে চেঙ্গিস খান প্রায় ৪ কোটি মানুষকে মেরে ফেলে। তিনি মঙ্গোলিয়ার বর্জিগিন বংশে জন্ম নিয়েছিলেন। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করে। যদিও বিশ্বের অনেক অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত, কিন্তু মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত। এমনকি তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি, তাই অভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। মঙ্গল রীতি অনুসারে ১২ বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বর্তে নামের এক মেয়ের সাথে। সেই সময় গোত্র বা কাবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতিই ছিল চূড়ান্ত। সেজন্য ক্ষমতা দখলের জন্য প্রায় সময় এক গোত্রের সাথে অন্য গোত্রের যুদ্ধ লেগেই থাকত। সেই সময় এই অঞ্চলে তাতার, টাকি এবং মঙ্গল গোত্র বসবাস করত। চেঙ্গিসের জন্মের সময় সেই অঞ্চলে তাতারদের খুব আধিপত্য ছিল, আর চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। আর সেজন্য এক বিশ্বাসঘাতকতায় মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার। চেঙ্গিসের পিতার মৃত্যুর পর চেঙ্গিসের সেই দলের প্রধান হওয়ার কথা থাকলেও সে ছোট থাকায় কেউ চেঙ্গিসের নেতৃত্ব মেনে নিতে চায়নি। তারপর চেঙ্গিস খান নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হতে থাকে। তারপরে যখন সে পুরোপুরিভাবে একজন শক্তিশালী শাসক হিসেবে আত্মপ্রকাশ করে, তখন সে একে একে চীন, ভারত, ইউরোপ, ভারত ও এশিয়ার প্রায় ১ কোটি বর্গ কিলোমিটার অঞ্চল দখল করে। ১২১১ সালে পশ্চিম জিন সাম্রাজ্য, ১২১৫ সালে জিয়া সাম্রাজ্য, ১২২০ সালে খোয়ারেজম সাম্রাজ্য দখল করে। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী। অবাক করা বিষয় হলো, চিরকাল অজেয় রাশিয়াকে জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি। অবশেষে ১৮ই আগস্ট ১২২৭ সালে মৃত্যু হয় চেঙ্গিস খানের, কিন্তু তার সমাধি কোথায় তা কেউই জানে না, কারণ তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয়।